Lesson 5. Uncle Podger hangs a picture. Jerome Kapka Jerome. Part 1. You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job. বলছে যে যখন আমার আঙ্কেল পজার কোনো একটা কাজ হাতে নেন তখন বাড়িতে যে গোলমাল এবং তোলপাড় হয় সেরকম গোলমাল গণ্ডগোল এবং তোলপাড় তুমি সারা জীবনেও কখনো দেখবে না। তার মানে আঙ্কেল পজার যদি কোনো কাজ নেয় তাহলে বাড়ির লণ্ডভণ্ড হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। ধরে নেওয়া যাক কোনো একটা ছবি হয়তো ফ্রেম মেকার মানে ফ্রেম বাঁধাইয়ে যে দোকান সেখান থেকে এসেছে, তৈরি হয়ে এসেছে, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম। হয়তো এরকম ডাইনিং রুমে জাস্ট রাখা আছে ছবিটা, ওয়েটিং টু বি পুট আপ, এবং সে যেন অপেক্ষা করছে যে তাকে দেওয়ালে টাঙানো হবে। ব্যাপারটা কি হলো তাহলে? একটা ছবি হয়তো এসেছে, সেটা রাখা আছে, টাঙানো হবে। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। তখন আন্ট পজার হয়তো জিজ্ঞাসা করবেন যে এই ছবিটা দিয়ে কী হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, তখন আঙ্কেল পজার বলবে, ও ইউ লিভ দ্যাট টু মি, আরে তুমি এটা আমার ওপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট। তুমি বা তোমাদের মধ্যে কেউ এই বিষয়টা নিয়ে চিন্তা করো না। আই উইল ডু অল দ্যাট, আমি সব করে দেবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, এবং তখনই তিনি তার কোটটা খুলে ফেলবেন এবং কাজ শুরু করবেন। এইবার আমরা কাজের নমুনাটা পাবো যে কীরকম কাজ। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penworth অফ নেলস। প্রথমেই তিনি একটি মেয়েকে পাঠাবেন পেরেক কিনে আনতে, পেরেকের দাম 6 penny। And then one of the boys after her to tell her what size to get. এবং তারপরেই আরেকটা ছেলেকে পাঠাবে কিসের জন্য? না কত সাইজের পেরেক আনতে হবে সেটা বলার জন্য। তাহলে মেয়েটাকে সাইজটা বলে দিলেই হতো, সে নিয়ে আসতো। তার মানে কি, যখন মেয়েটাকে পেরেক আনতে পাঠালো তখন সাইজের কথা মনে ছিল না, যেই মেয়েটা চলে গেল তখন সাইজের কথা মনে পড়াতে আবার একটা ছেলেকে তার পিছনে পাঠাচ্ছে কিসের জন্য? না শুধু সাইজটা বলার জন্য। দুজন হয়ে গেল। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট। তারপরে তিনি চিৎকার করে বলবেন, উইল তুমি যাও আর আমার হাতুড়িটা নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টম তুমি আমার রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার মইটাও চাই, মইটাও লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, মানে আমার মইটাও লাগবে আর কিচেন চেয়ারটা পেলেও ভালোই হতো। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, আর মারিয়া তুমি যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমার এমন একজনকে চাই যে আমাকে আলোটা দেখাবে, আলো ধরবে। When the girl comes back she must go out again for a bit of picture cord. এবং যখন সেই মেয়েটা পেরেক নিয়ে ফিরবে তখন তাকে আবার সঙ্গে সঙ্গে যেতে হবে কিসের জন্য? না পিকচার কর্ড আনার জন্য। পিকচার কর্ডটা কি? ওই ছবির পিছনে যে দড়িটা বেঁধে আমরা ছবিটা পেরেকের সাথে আটকে দিই। টম, হোয়াটস টম? টম, টম কোথায় গেল? টম ইউ কাম হিয়ার, তুমি এখানে এসো। টম, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি আমাকে ছবিটা হাতে করে তুলে দেবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর সে ছবিটা তুলে ধরবে অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দেবে হাত থেকে। এটা কে, কার কথা বলা হচ্ছে? আঙ্কেল পজারের কথা বলা হচ্ছে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং তার ফলে কি হবে? ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তারপর তিনি কি করবেন? এই যে ছবিটা পড়ে যাচ্ছে হাত থেকে, কাঁচটাকে বাঁচাবার চেষ্টা করবেন এবং সেটা করতে গিয়ে কাঁচে নিজেরই হাত কাটবেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে তিনি সারা ঘরে লাফিয়ে বেড়াবেন, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ। কেন? রুমাল খোঁজার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, কারণ এবং অবশ্যই তিনি তার রুমাল খুঁজে পাবেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ রুমাল ছিল তার কোটের পকেটে এবং কোট তিনি খুলে রেখেছেন। অ্যান্ড
হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি নিজেই জানেন না যে কোটটা খুলে তিনি কোথায় রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং সারা বাড়ির লোককে তখন যন্ত্রপাতি খোঁজা ছেড়ে তার কোট খুঁজতে ব্যস্ত হয়ে পড়তে হবে। while he would dance round and hinder them, আর তখন তিনি কি করবেন? সবাই কোট খুঁজছে, আর তিনি করবেন কি? তিনি নেচে নেচে সবাইকে বাধা দেবেন। এখানে ডান্স অর্থাৎ নাচ কথাটা কেন ইউজ করা হয়েছে না, ওই যে আঙুলটা কেটে গেছে না হাতটা, তো সেইটার জন্য ব্যথা হচ্ছে, তো লাফাচ্ছে, তো সেইটাকেই ন্যারেটার মজা করে ডান্সের সাথে তুলনা করেছেন, যে লাফিয়ে লাফিয়ে যেন মনে হচ্ছে নেচে নেচে সবাইকে সবার কাজে তিনি ব্যাঘাত ঘটাবেন, অর্থাৎ অন্যরা যারা কাজ করছে কোট খুঁজছে তাদেরকেও তিনি ঠিক করে কাজটি করতে দিচ্ছেন না। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ? বলছে এই সারা বাড়িটাতে কি এমন একজনও নেই যে জানে আমার কোটটা কোথায়? আই নেভার কেম অ্যাক্রস সাচ a set in all my life, upon my life, I didn't. আমি আমার সারা জীবনে এই রকম লোকজন দেখিনি, সত্যি বলছি সারা জীবনে দেখিনি। 6 of you, এই যে তোমরা 6 জন, and you can't find a coat that I put down not 5 minutes ago. এই যে তোমরা 6 জন, তোমাদের কেউ জানো না যে 5 মিনিটও হয়নি যে কোটটা আমি খুলে রেখেছি, সেই কোটটা কোথায় গেল? তোমরা কেউ খুঁজে পাচ্ছ না? ওয়েল অব অল দ্য, বলে এই কথাটা আর শেষ হচ্ছে না, অর্থাৎ তিনি নিজে কোটটা খুলে কোথায় রেখেছেন ভুলে গেছেন, কিন্তু ভাবটা এমন দেখাচ্ছেন যেন সেটা সবার জানার কথা, কিন্তু কেউ জানে না, এবং সেটা তাদের মারাত্মক দোষ। নিজের কোট নিজের রেখে ভুলে গেছে, কিন্তু দোষটা দিচ্ছে অন্যের ওপরে। দেন he'd get up and find that he had been sitting on it and would call out. এবার ব্যাপারটা কী হলো? তারপরে তিনি উঠে দাঁড়াবেন এবং কোটটা খুঁজে পাবেন, কোটটা না, তিনি দেখবেন যে তিনি এতক্ষণ কোটের ওপরেই বসেছিলেন, তাহলে অন্যরা পাবে কি করে কোট? অ্যান্ড উড কল আউট, তারপরেই তিনি বলবেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আরে তোমরা এবার এটা ছেড়ে দিতে পারো, আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি নিজেই এটাকে খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. এরপর কি হবে? 8 ঘন্টা লাগবে তার আঙুল বাঁধতে, মানে আঙুল বাঁধতে বাঁধতে এবার 8 ঘন্টা সময় যাবে। ততক্ষণে ওই যে কাঁচ ফ্রেম থেকে বেরিয়ে এসেছিল, নতুন আবার একটা কাঁচ আসবে, তারপর তিনি আবার নতুন করে চেষ্টা শুরু করবেন। 2 people would have to hold the chair, দুজনকে চেয়ার ধরে দাঁড়াতে হবে, and a third would help him up on it, তৃতীয় জনকে সাহায্য করতে হবে তাকে চেয়ারে উঠতে, and hold him there, এবং চেয়ারে ওঠার পর তাকে ধরে থাকতে হবে। 3 জন গেল। A fourth would hand him a nail, চতুর্থ জন তাকে পেরেক দেবে, and a fifth would pass him up the hammer, পঞ্চম জন তাকে হাতুড়ি এগিয়ে দেবে, and he would take hold of the nail and drop it, এবং তিনি কি করবেন? পেরেকটি নেবেন এবং সেটাকে আবার হাত থেকে ফেলে দেবেন। There, he would say in an injured tone, now the nail's gone. তারপরেই তিনি বলবেন, পেরেকটা ফেলে দিয়েই বলবেন কি, যা, খুব আহত কণ্ঠস্বরে তিনি বলবেন, যা, এবার পেরেকটাও পড়ে গেল। And we would all have to go down on our knees and grovel for it. তখন আমাদের সবাইকে কি করতে হবে? হাঁটু গেড়ে বসে হামাগুড়ি দিয়ে সেই পেরেকটাকে খুঁজতে হবে। The nail would be found at last. তো আলটিমেটলি পেরেক তো পাওয়া যাবে, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু তার মধ্যে তিনি আবার হাতুড়ি হারিয়ে ফেলবেন। হোয়াটস দ্য হ্যামার? আরে হাতুড়িটা কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার? হাতুড়িটা নিয়ে আমি কী করলাম? গ্রেট হেভেন্স, ছাপ বাবা, 7 of you gaping round there, তোমরা 7 জন হাঁ করে দাঁড়িয়ে আছো, অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আর তোমরা কেউ জানো না যে হাতুড়িটা নিয়ে আমি কী করলাম। তার মানে দেখা যাচ্ছে তিনি কিন্তু নিজে শুধু অকাজ করে যাচ্ছেন, আর সেই অকাজটা যখন হয়ে যাচ্ছে তখন ভাবটা এমন দেখাচ্ছেন যে তিনি কোনো অকাজ করছেন না, তিনি একদম কাজের কাজই করছেন, বাদবাকি যারা আছে তারা অকাজ করছে। তো এখানেই পার্ট 1 শেষ হচ্ছে।